গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথার মধ্যে ফুল, পাতা, পাখি এমনকি গ্রামীণ জনপদের সকল দৃশ্য এই নকশি কাঁথাতে ফুটে উঠেছে। আজকে এই নকশি কাঁথার ৩ ধরনের সেলাই আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। না টেনে দেখতে থাকুন এবং আমার সাথে আমার কথাগুলো শুনতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে ৩ ধরনের সেলাই দেখাবো। একটা হচ্ছে উল্টা সেলাই, একটা চেন স্টিচ সেলাই, আর একটা যেটা করছি এটা অবশ্যই চেন স্টিচ। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চেন স্টিচ সেলাইগুলো দিলে কিন্তু কাঁথার যে সেলাইটি সেটা কিন্তু অনেক সুন্দর এবং ফুটে ওঠে। দেখতে পাচ্ছেন আমি চেন স্টিচ সেলাই দিয়ে একটা হাতির অবয়ব এঁকে নিচ্ছি। এইভাবে করে চেন স্টিচ সেলাই দিয়ে আমি মেন যে দৃশ্যগুলো আছে চেন স্টিচ দিয়ে সেলাই করে নিব। চেন স্টিচ সেলাইটা দেখতে পাচ্ছেন আমি কত পারফেক্টভাবে করার চেষ্টা করছি। আপনারাও জাস্ট এইভাবেই করবেন। আর নকশি কাঁথার সেলাই সম্পর্কে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে। ইভেন কিভাবে সুতা নকশি কাঁথার ভেতরে না কেটে রাখতে হয়, কিভাবে লুকিয়ে রাখতে হয়, আবার গিট ছাড়া কিভাবে সেলাই করতে হয়, এগুলো টিপস তো আমি ছোট ছোট ভিডিও আকারে আপনাদেরকে দিয়েছি। আশা করি আপনাদের উপকারে এসেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাইটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা একটুখানি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও থেকে মোটামুটি কিছু শিখতে পারবেন আমার বিশ্বাস। যে আপুরা নকশি কাঁথা প্রেমী আছেন, নকশি কাঁথা সেলাই করতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটা একদম পারফেক্ট। যখন কোনো কিছু সেলাই করতে যাবেন অবশ্যই মনোযোগ সহকারে সেলাইটা করতে হবে। আপনার যদি মনের মধ্যে থাকে যে আমি সেলাই করব, তাহলে কিন্তু সেলাইটা আরও বেশি পারফেক্ট হবে। আর যদি সেলাই করতে করতে আপনার বিরক্তি চলে আসে যে না আর ভালো লাগছে না, তখন কিন্তু সেলাই করা যাবে না। সেলাইয়ের কাজ অনেক ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে করতে হয়। আর নকশি কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে তো অবশ্যই আপনার অধৈর্য হয়ে নকশি কাঁথা সেলাই করলে কিন্তু কাঁথা বেশি জোরে যায়। এটা কিন্তু সত্যিই অনেক বড় একটা টিপস। আপনারা হয়তো অনেকেই জানেন না, ওই জন্য আমি শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছেন আমি সুতাটাকে কিভাবে ফোল্ড করে থার্ড পার্টের ভেতরে ফোল্ড করে ঢুকিয়ে দিলাম। এভাবে করে সুতা নিলে কিন্তু কখনোই সুতা আপনার কাঁথাতে বের হয়ে আসবে না, অনেক মজবুত হবে, আবার কোথাও গিঁটও দিতে হবে না। আর পুরো নকশি কাঁথাটা এভাবে সেলাই করে আমি কিন্তু কমপ্লিট করব। আর কমপ্লিট হয়ে এলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝখানের যে গোল গোল বৃত্তগুলো আছে এটাতে মাস্কারা ভরাট সেলাই দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কোনো ভরাট দিতে পারেন, কিন্তু আমার মনে হয় মাস্কাটা ভরাট দিলে ঝোলা ঝোলা হবে না, অনেক বেশি পারফেক্ট হবে। এই জন্য আমি এইটা দিয়েছি। আপনারা চাইলে এরকম গোল বৃত্ততে এরকম ভরাট সেলাইটা দিতে পারেন। ভিডিওর এই পর্যন্ত এসে আপনার একটা লাইক দিতে যদি ভুলে যান, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। নকশি কাঁথা সেলাইয়ের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার সেলাই ভিডিও এবং কাঁথা কীভাবে বসাতে হয়, কাঁথা কীভাবে জোড়াতে হয় এবং কাঁথা কিভাবে ড্রয়িং করতে হয় এই সম্পর্কে যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর যদি বেবি নকশি কাঁথা এবং বড় কাঁথা অর্ডার করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি মেসেঞ্জারে যুক্ত হয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন। নকশি কাঁথা সেলাই সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনার কমেন্টস করে মতামত জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।